প্রমো ফেস্ট এটা তো হচ্ছে নজর ঘুরিয়ে দেওয়া। শাসক দলের তাদের নিজেদের সংগঠনের ভিতর যেমন উচ্ছৃঙ্খলতা, তাদের কর্মসূচির মধ্যে উচ্ছৃঙ্খলতা, এবং তাদের যে কোনো কর্মসূচি মানে হচ্ছে উচ্ছৃঙ্খলতা। মানুষ ভয় পায় যখনই তাদের নিজেদের অন্তর্কুণ্ডল, যখনই তাদের মধ্যে সমস্যা, যখনই মানুষের মনে প্রশ্ন, তখন তারা এই ধরনের উন্মাদনা তৈরি করে মানুষকে উন্মাদনার ভিতর ঢুকিয়ে দিতে চাইছে, এবং প্রমো ফেস্ট হচ্ছে সেই উন্মাদনার অন্যতম অংশ। মানে আমাদের রাজ্যেই প্রথম আমাদের কাছে মনে হচ্ছে যে টিকিট দিয়ে লাঠি পেটানো করা হয়েছে। মানে তোমরা আসো, টিকিট দিচ্ছি, লাঠি পেটা খাও। এক রাত্র একটা যুবক, একটা মানুষের কয়েক ঘন্টার খুশির জন্য বন্যার জলে কোটি কোটি টাকা ভাসিয়ে দেওয়া। কিন্তু আমাদের রাজ্যের রেগা শ্রমিকরাই তো বেতন পাচ্ছেন না। সে পাস নিয়ে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করেছি তাদের উপর পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে। বর্তমানে তাদের মধ্যে অনেকেই আইজিএম হাসপাতাল এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালের মধ্যে ভর্তি, ইভেন কি সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হয়েছে। আপনাদের মধ্য দিয়ে এ রাজ্যের যারা শাসক দল, যারা সরকার পরিচালনা করছে, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, তাদের শৃঙ্খলাটা কোন জায়গায় আছে বলেন তো? মুখ্যমন্ত্রী নির্বাচনের সভায় চেয়ার ছোড়াছড়ি হয়। যেই সভার মধ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, মুখ্যমন্ত্রীর আবাসস্থল, সেই জায়গায় চেয়ার ছোড়াছড়ি হয়েছে। মন্ত্রিত্ব নিয়ে মারামারি, মন্ত্রীরা ওপেন বলছে আমরা সোর্স মানি নেই। মন্ত্রীরা অবাধে লাঠি কাঁধে নিয়ে বিরোধী দলের অফিসে আক্রমণ করে। আমি বলছি শৃঙ্খলাটা কোথায়? ওদের যে বিভিন্ন টেলিফোনিক কথাবার্তা বিভিন্ন নেতৃত্বের, বুথ থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত শৃঙ্খলার ছাপ আছে। খয়েরপুর থেকে শুরু করে রামনগর, রামনগর থেকে শুরু করে ভাদারঘাট, ভাদারঘাট থেকে শুরু করে উদয়পুর, উদয়পুর থেকে শুরু করে বেলুনিয়ায়, বেলুনিয়ায় উৎসব হলো, গানের উৎসব। সেই উৎসবে পুলিশকে লাথি মেরে মঞ্চ থেকে ফেলে দিল। তো এই প্রমো ফেস্ট আলাদা করে উল্লেখ করার মতো বিষয় না। শাসক দলের তাদের নিজেদের সংগঠনের ভিতর যেমন উচ্ছৃঙ্খলতা, তাদের কর্মসূচির মধ্যে উচ্ছৃঙ্খলতা, এবং তাদের যে কোনো কর্মসূচি মানে হচ্ছে উচ্ছৃঙ্খলতা। মানুষ ভয় পায়, মানুষ ভয় পায় তাদের কর্মসূচিকে। প্রমো ফেস্ট এটা তো হচ্ছে নজর ঘুরিয়ে দেওয়া। আমাদের দেশের মধ্যে যারা শাসক দল বিজেপির, আমি পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেই দল দেশ চালায়, তারা হচ্ছে কাজের কথা বলো না, শিক্ষার কথা বলো না, খাদ্যের কথা বলো না, বাসস্থানের কথা বলো না। কি তাহলে কার নাম ভোটার লিস্টে থাকবে, কার নাম ভোটার লিস্টে থাকবে না? স্বাধীনতা অর্জন হয়েছে 1947 সালে, 75 বছর আমরা অতিক্রম করেছি। এতদিন ধরে এই সমস্যা ছিল না? এতদিন ধরে কি আমাদের ভোটার লিস্ট রিভিশন হয়নি? ভোটার লিস্ট রিভিশনের নামে মানুষকে আটকে রাখো, কাগজপত্র রেডি করো, সিএ এনআরসির নামে মানুষের নাগরিকত্বের প্রশ্ন তুলে দাও। মানুষকে এমনভাবে আটকে রাখো তারা যাতে দেশের সমস্যা নিয়ে কথা না বলতে পারে। গ্যাসের দাম বেড়ে গেল 3 গুণ, পেট্রোলের দাম বেড়ে গেল 3 গুণ, ডিজেলের দাম বেড়ে গেল 3 গুণ। আপনার ডলার কি হয়েছে আজকে? প্রায় সেঞ্চুরি ছুঁই টাকা এবং ডলারের দামের মধ্যে। এই নিয়ে যাতে প্রশ্ন না করতে পারে, মানুষকে মজিয়ে রাখো। আর আমাদের রাজ্যের মধ্যে একই কায়দা। এই প্রমো ফেস্ট তারই অন্যতম। মানুষকে, এবং এটা ফেসিস্ট শাসক গোষ্ঠী বরাবর পৃথিবীতে করেছে। হিটলার থেকে শুরু করে মুসলিনি থেকে শুরু করে দক্ষিণপন্থী যত রাজনৈতিক দল আছে, যখনই তাদের নিজেদের অন্তর্কুণ্ডল, যখনই তাদের মধ্যে সমস্যা, যখনই মানুষের মনে প্রশ্ন, তখন তারা এই ধরনের উন্মাদনা তৈরি করে মানুষকে উন্মাদনার ভিতর ঢুকিয়ে দিতে চাইছে, এবং প্রমো ফেস্ট হচ্ছে সেই উন্মাদনার অন্যতম অংশ। আমি গান বাজনার বিরুদ্ধে না, এই রাজ্যে গান বাজনা অনেক হয়েছে, প্রচুর শিল্পী এসছে, ভারতবর্ষ পৃথিবীর সেরা মানুষরা এখানে এসছেন, হয়েছে। কিন্তু যাদেরকে তুমি আমন্ত্রণ করে নিলে তাদেরকে আবার লাঠিপেটা করলে। কথা প্রসঙ্গে আমি বলবো, আপনারা জানেন কিনা জানি না, আজকে আমাদের রাজ্যের মধ্যে দুটো রাজনৈতিক দলের কর্মসূচি। একটা হচ্ছে বিজেপির জনজাতি মোর্চার, আপনি জিজ্ঞেস করেন বলে বললাম আমি, রবীন্দ্র ভবনের সামনে ওরা 8 ডিসেম্বর ডিক্লেয়ার দিয়েছে যে ওরা 10 তারিখের প্রোগ্রাম 13 তারিখে করবে। আর আমাদের যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, লাল ঝান্ডার অঙ্গ সংগঠন বলতে কোনো আপত্তি নেই, তাদের রাজ্য সম্মেলন নভেম্বর মাসের 17 তারিখে তারা চিঠি দিয়েছে পুলিশ প্রশাসনকে যে আমরা আগরতলা শহরে জমায়েত করব, এটা আমাদের রাজ্য সম্মেলন, তারিখ পরিবর্তন করার সুযোগ নেই। পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ বলেছে জায়গাটা পরিবর্তন করে দিন। তারা পরিবর্তন করে প্যারাডাইজ চমনি পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়েছে, অনুমতি দিল না। কিন্তু এখানে জনজাতি মোর্চার যে কর্মসূচি অনুমতি দিয়ে দিল। তা আমি বলবো, এই যে উচ্ছৃঙ্খলতা, এটা প্রশাসনের ভিতরে তো আছে, এই কারণে তার ছাপ
আস্তাবলে পড়েছে, এটা পড়তে বাধ্য। যেই দলের মাথা থেকে পা পর্যন্ত উশৃঙ্খলতা, যে দলের মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে কথায় কাজে এক না, যে দলের মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ, তাদের গৃহীত কর্মসূচিতে উশৃঙ্খলতা হবে, এটা বিচ্ছিন্ন না। মানে আমাদের রাজ্যেই প্রথম আমাদের কাছে মনে হচ্ছে যে টিকিট দিয়ে লাঠি পেটানো করা হয়েছে। মানে তোমরা আসো, টিকিট দিচ্ছি, লাঠি পেটা খাও। যাই হোক, মানে একজন ভালো শিল্পীর ভালো প্রোগ্রাম, এটাকে তো আমরা কোনোভাবেই মানে ইয়ে করতে পারি না যে এটা ভালো না বা তার বিরোধিতা করি না। অসাধারণ শিল্পী, আমাদের দেশেরও গর্ব, তার সঙ্গে দেশের অন্যতম একজন খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি, তিনিও, সব মিলে ঠিক আছে। কিন্তু আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার কথায় আমাদের এই সরকারের প্রথম ভাবা উচিত। একমাত্র একটা যুবক, একটা মানুষের কয়েক ঘন্টার খুশির জন্য বন্যার জলে কোটি কোটি টাকা ভাসিয়ে দেওয়া। কিন্তু আমাদের রাজ্যের রেগা শ্রমিকরাই তো বেতন পাচ্ছেন না। আমাদের রাজ্যের এই যে সর্বশিক্ষার শিক্ষকরা, তারা রেগুলার হচ্ছেন না। আমাদের রাজ্যের যারা মানে প্রতিদিনের ডিআরডব্লিউ এমপ্লয়ি, তারা মাস শেষে তাদের কাজ হচ্ছে না। টুয়েপের কাজ হচ্ছে না, কাজ করলে টাকা পাচ্ছেন না। রেগায় কাজ নেই, কাজ করলে রেগার মজুরি পাচ্ছেন না। আমাদের রাজ্যের বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে গোটা দেশের মধ্যে আমরা প্রথম কিংবা দ্বিতীয় স্থানে বেকারত্বের হারে। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, হাজার হাজার শিক্ষকের শূন্যপদ পড়ে আছে, ডাক্তারের শূন্যপদ পড়ে আছে। আবার ডাক্তার পাস করে বেকারের সংখ্যা হাজার হাজার, টেট পাস করে, বিএড পাস করে, ডিএলএড পাস করে বেকারের সংখ্যা হাজার হাজার। তারা যখন কাজের দাবিতে মিছিল করে তখনও লাঠিপেটা। ছাত্রছাত্রীরা যখন শিক্ষকের দাবিতে রাস্তায় নামে তখনও তাদের লাঠিপেটা। আর গান শোনার নাম করে নিয়েও লাঠিপেটা। লাঠিপেটা হচ্ছে বিজেপি সরকারের একটা রাজনৈতিক এজেন্ডা। ফলে যারা এটা রাজনৈতিক এজেন্ডা বিজেপি দলের, ফলে এই দলের নেতৃত্বে যা কিছুই হবে তার মধ্যে লাঠিপেটা থাকবেই। হ্যাঁ, তার মধ্যে লাঠিপেটা থাকবেই। মানে আমি দেখলাম পুলিশের মনে হয় প্রাক্তন অফিসার এইরকমও, তিনিও রক্তাক্ত, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কি অবস্থা! আমার মনে হচ্ছেন যার মধ্যে যদি শৃঙ্খলতা রাখা না যায়, তাহলে এই ধরনের কর্মসূচি করা, এই ধরনের অনুষ্ঠান করা, এত বড় বড় মানুষকে এনে তাদেরও তো অসম্মানিত করা। জুবিল নেটিয়ালের প্রোগ্রামের গান শুনতে এসছেন, সৌরভ গাঙ্গুলিকে দেখতে এসছেন, তার কথা শুনতে এসে যারা রক্তাক্ত হয়ে হসপিটালে অ্যাডমিট হচ্ছেন, তার মধ্যে দিয়ে সৌরভ গাঙ্গুলির বা জুবিনের তাদের মানে সম্মান বাড়ে না, তাদেরও সম্মান কমে। ফলে এই বিশৃঙ্খলা, এবং এই বিশৃঙ্খলার জন্য তো সরকার এবং সরকার পরিচালনার জন্য যে দল, তার রাজনৈতিক মতাদর্শই দেয়, আলাদা কিছু না। ফলে আমাদের রাজ্যের মানুষ দেখলো যে টিকিট দিয়ে তারপর মাঠে আনো, তারপর লাঠিপেটা করাও, এটা নতুন আমরা দেখেছি। এটা আমাদের কাছে অদ্ভুত লেগেছে। প্রতিমা ভৌমিকের ভাষায় নিশ্চয়ই এটাকে আমরা সমর্থন করি যে একটা অদ্ভুত সরকার চলছে। প্রতিমার যে কথা, বিপ্লব দেবের সরকারের পর মানিক সাহার সরকার প্রতিমা ভৌমিকের সেই কথা আস্তাবল ময়দানে প্রমাণ করলেন বিজেপি সরকার, মানিক সাহার পুলিশ। যবে থেকেই এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি এই শেষের কয়েক বছরের মধ্যেই প্রোমো ফেস্ট নামক একটা অনুষ্ঠান তারা প্রত্যেকবার করে থাকে। মূলত এই প্রোমো ফেস্টের উদ্দেশ্য ছিল কিভাবে আমাদের রাজ্যের পর্যটন যে শিল্প, সেই শিল্পকে আরও বেশি করে উন্নয়ন করা যায়, আর রাজ্যের এবং বহিরাজ্যের যারা পর্যটক তাদেরকে আকর্ষিত করা যায়। সে জায়গায় আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি বলবো, দেখুন, প্রোমো ফেস্ট মূলত হচ্ছে এই রাজ্যের মধ্যে সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি, যেখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় প্রত্যেক বছর প্রোমো ফেস্ট করা হয় পর্যটন শিল্পের উন্নয়নের জন্য। আমি আপনার মাধ্যমে রাজ্যের যিনি মাননীয় মন্ত্রী আছেন এই দপ্তরের এবং রাজ্যের মানুষের কাছে জানতে চাই যে এই প্রোমো ফেস্টের মধ্য দিয়ে আমাদের রাজ্যের পর্যটন শিল্পের কি উন্নয়ন হয়েছে। এই প্রোমো ফেস্টের মাধ্যমে আমাদের রাজ্যের এমন কি আয় হচ্ছে, যে আয়ের টাকার মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে আরও বেশি করে
সেখানে আকর্ষিত করা হচ্ছে কিংবা উন্নয়ন করা হচ্ছে, কিছুই হচ্ছে না। সে জায়গায় যেখানে এই দপ্তর ইচ্ছে করলে মানুষের ট্যাক্সের টাকার মাধ্যমে আমাদের পর্যটন শিল্পকে আরও বেশি উন্নয়ন করতে পারত, আকর্ষিত করতে পারত, মানুষকে সেখানে রাজ্যের এবং বহিরাজ্যের পর্যটকদের আকর্ষিত করতে পারত, সেটা না করে আমরা লক্ষ্য করেছি একটা সুপরিকল্পনার সঙ্গে সেখানে প্রোমো ফেস্ট করা হচ্ছে। শুধুমাত্র আমাদের রাজ্যের যারা ছাত্র যুব সমাজ আছে তাদেরকে সরকারের যেই কাজগুলো করার কথা এগুলো করা হচ্ছে না, কেন করা হচ্ছে না এই প্রশ্ন যেন না করতে পারে তার জন্য ভুলিয়ে রাখার একটা প্রচেষ্টা আমি মনে করি। সে জায়গায় গতকালকে যেটা হয়েছে আমরা লক্ষ্য করলাম যে সেখানে বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটির, আমাদের রাজ্যের ছাত্র সমাজ, যুব সমাজ, সরকারের দ্বারা আয়োজিত মানুষের ট্যাক্সের টাকায় যে প্রোমো ফেস্ট সেখানে গিয়েছে, অনেকে পাস নিয়ে গিয়েছে। সে পাস নিয়ে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করেছি তাদের উপর পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে। বর্তমানে তাদের মধ্যে অনেকেই আইজিএম হাসপাতাল এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালের মধ্যে ভর্তি, ইভেন কি সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হয়েছে। সে জায়গায় আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই দপ্তর এবং এই সরকারের একটা ইরেসপন্সিবল কার্যকলাপ, যেখানে মাঠের মধ্যে কতজন পর্যটক বিশেষ করে দর্শনার্থীরা যেতে পারবে, তার কতটুকু ক্ষমতা আছে লোক ধারণ করার, তার উপর বিবেচনা না করে যে যেমনভাবে পেরেছে সেখানে পাস বিতরণ করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র সমাজ, যুব সমাজ, রাজ্যের সাধারণ মানুষ ছুটে এসেছে প্রোমো ফেস্টে অংশগ্রহণ করার জন্য, দেখার জন্য। সেখানে এসে তারা সেখানে লাঞ্ছিত হয়েছে, পুলিশের মার খেতে হয়েছে। ইভেনকি আমি লক্ষ্য করেছি মিনিস্টার পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে, আমাদের যিনি রতনলাল নাথ মহোদয় আছেন ওনাকেও দেখেছি একজন সাধারণ মানুষের সঙ্গে মাঠের মধ্যে সেখানে তর্কে জড়িয়ে যেতে। সো এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আমাদের রাজ্যের ছাত্র যুব সমাজকে, যে ক্ষমতায় আসতে পারলে বছরে 50,000 করে চাকরি দেব, ক্ষমতায় আসতে পারলে এই রাজ্যের মেয়েদেরকে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ করে দেব, ছাত্রছাত্রীদেরকে ল্যাপটপ দেব, ক্ষমতায় আসতে পারলে রাজ্যের প্রত্যেকটা মহকুমাতে একটা করে সেখানে মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে বলেছিলেন যে ধনপুরের মতো জায়গার মধ্যেও সেখানে কলেজ প্রতিষ্ঠিত হবে। কিছুই যখন করতে পারেনি তখন এই রাজ্যের যারা মেরুদণ্ড অর্থাৎ ছাত্র যুব সমাজ তাদেরকে ভুলিয়ে রাখার এটা একটা অপপ্রয়াস বলেই আমি মনে করি।